আজকে আমরা ক্লাস 8 এর চ্যাপ্টার 2 এর অনুশীলনী 2.2 এর কোয়েশ্চন নাম্বার 6টা সমাধান করব। তো কোয়েশ্চন নাম্বার 6 হচ্ছে একটি বিষমবাহু ত্রিভুজের প্রথম বাহু তৃতীয় বাহু থেকে 2 সেন্টিমিটার বেশি এবং দ্বিতীয় বাহু তৃতীয় বাহুর দ্বিগুণের চেয়ে 5 সেন্টিমিটার কম। তো ত্রিভুজটির পরিসীমা 29 সেন্টিমিটার হয়। তো তিনটি বাহুর মাপ কত হবে বের করো। তো এখানের মধ্যে একটা বিষমবাহু ত্রিভুজ দেওয়া আছে। বিষমবাহু বলতে গেলে আমরা বুঝি যে ত্রিভুজের তিনটি বাহুর মাপেই আলাদা, ডিফারেন্স মানে সমান নয়। তো এখানের মধ্যে দেওয়া হয়েছে প্রথম বাহুটা তৃতীয় বাহু থেকে 2 সেন্টিমিটার বেশি এবং দ্বিতীয় বাহুটা তৃতীয় বাহু থেকে দ্বিগুণের চেয়ে 5 সেন্টিমিটার কম। ত্রিভুজটির পরিসীমা 29 সেন্টিমিটার হয়। তো তিনটি বাহুর মাপ কত হবে বের করো। তো আমরা এখানের মধ্যে সলভ দিয়ে লিখবো, ধরি ত্রিভুজটির তৃতীয় বাহুর মাপ ইকুয়াল টু 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার আমরা ধরেছি ত্রিভুজটির তৃতীয় বাহুর মাপ 1 সেন্টিমিটার এবং আমরা লিখব প্রথম বাহুর মাপ আমাদেরকে বলা হয়েছে তৃতীয় বাহু থেকে প্রথম বাহুটা তৃতীয় বাহু থেকে 2 সেন্টিমিটার বেশি। তো প্রথম বাহুর মাপ ইকুয়াল টু x প্লাস 2 সেন্টিমিটার এবং দ্বিতীয় বাহুর মাপ আমাদেরকে বলা হয়েছে দ্বিগুণের চেয়ে 5 সেন্টিমিটার কম। তো দ্বিগুণ হয়ে গেলে আমাদের 2x মাইনাস 5 এবং আমাদের দেওয়া আছে পরিসীমা 29 সেন্টিমিটার। এখন আমরা রেখে দেব প্রশ্ন মতে x প্লাস 2 প্লাস 2x মাইনাস 5 ইকুয়াল টু 29। আমরা জানি ত্রিভুজের পরিসীমা মানে ত্রিভুজের তিনটি বাহুরই সমষ্টি। তো এখানে আমাদের x আর x এ 2x, 2x আর 2x এ 4x, এখানে মাইনাস 5 আর এখানে মধ্যে প্লাস 2। তো মাইনাস 5 থেকে প্লাস 2 গেলে মাইনাস 3 ইকুয়াল টু 29 এর 29 ইমপ্লাইজ 4x আর 4x ইকুয়াল টু 29। মাইনাস 3 আছে ইকুয়াল টুর উপরে গেলে এটা প্লাস হয়ে যাবে, এই মাইনাস 3টা ইকুয়াল টুর উপরে গেলে এটা প্লাস হয়ে যাবে। তো এখানের মধ্যে আমরা লিখে দেবো প্লাস 3। 4x ইকুয়াল টু এখানের মধ্যে 29 আর 3 কে প্লাস করলে আমরা পাবো 32। এখন 4টা x এর সাথে ইনটু আছে, তো 4টা এই পারে গেলে ডিভাইড হয়ে যাবে। তো x ইকুয়াল টু 32/4 ইমপ্লাইজ x ইকুয়াল টু এখন 32 কে আমরা 4 দিয়ে ডিভাইড করলে আমরা পাবো 4 × 32। তো x ইকুয়াল টু 8 সেন্টিমিটার। তো আমরা তৃতীয় বাহুর মাপ আমরা ধরেছিলাম x, তো আমরা তৃতীয় বাহুর মাপ পেয়ে গেছি আমরা 1 সেন্টিমিটার। এখানে আমরা লিখে দেবো দেয়ারফর তৃতীয় বাহুর মাপ ইকুয়াল টু 8 সেন্টিমিটার। দ্বিতীয় বাহুর মাপ ইকুয়াল টু দ্বিতীয় বাহুটা আমরা ধরেছিলাম 2x মাইনাস 5, 2x মাইনাস 5। তো 2 ইন্টু x এর মান 8 মাইনাস 5, 8 দুগুণি 16 মাইনাস 5 ইকুয়াল টু 16 থেকে 5 গেলে 11 সেন্টিমিটার। এবং আমরা লিখে দেবো এখন প্রথম বাহুর মাপ ইকুয়াল টু আমরা প্রথম বাহুর মাপটা ধরেছিলাম x প্লাস 2 ইকুয়াল টু x এর মান আমরা পেয়েছি 8 প্লাস 2 ইকুয়াল টু 10 সেন্টিমিটার। তো আমরা ত্রিভুজের তিনটা বাহুর মাপ পেয়ে গেলাম। তো তৃতীয় বাহুর মাপটা পেলাম 8 সেন্টিমিটার এবং দ্বিতীয় বাহুর মাপ পেলাম 11 সেন্টিমিটার এবং প্রথম বাহুর মাপটা পেলাম 10 সেন্টিমিটার। তো আমরা নির্ণয় করে আমরা বের করে নিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো।